আজকে এখানে যে ড্রয়িংটা তোমরা দেখতে পাচ্ছ, এই আইসোমেট্রিক ড্রয়িংটা আজকে আমরা ড্র করব। তো এর আগে আমরা অনেকগুলো অবজেক্ট ড্র করে রেখেছি। যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গিয়ে আইসোমেট্রিক ড্রয়িংয়ের যে প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, এই যে অবজেক্টটা খুব কম সময়ে কীভাবে ড্র করবে সেটা তোমাদের বুঝিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ধৈর্য সহকারে একটু পুরো ভিডিওটা দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আমি তন্ময় আছি তোমাদের সাথে, আর তোমরা আছো আমার চ্যানেল টি স্টাডিতে। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। সবার প্রথমে আমি অটোক্যাডের নতুন একটা পেজ ওপেন করলাম। তো এখানে যে ড্রয়িংটা দেখলে, এই ড্রয়িংয়ের মধ্যে দেখো এই যে ডাইমেনশনগুলো দেওয়া আছে, এগুলো সব মিলিমিটারে আছে। তো আমাদের কি করতে হবে, ফার্স্ট কাজ আমাদের ইউনিট সেট আপ করতে হবে। ইউনিট সেট আপ কীভাবে করবো, ইউএন লিখে এন্টার প্রেস করবো। এইরকম ইউনিটসে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে টাইপ ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 করবো, আর যেহেতু মিলিমিটারে কাজ করবো এখানে মিলিমিটার রাখবো। তো ওকে প্রেস করবো, তাহলে আমাদের ইনপুট ইউনিট বা ইউনিট সেট আপ হয়ে গেল। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে আমরা যেহেতু দেখো এখানে আইসোমেট্রিক ড্রয়িং করবো দেখতে পাচ্ছ, তো সেই জন্য আমাদের এই যে এখন স্ন্যাপটা চেঞ্জ করতে হবে। স্ন্যাপ মানে এই যে মাউস পয়েন্টার যেটা দেখতে পাচ্ছ, এখন আছে রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপে, সেটা আমাদের চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ কীভাবে করবো, ডিএস লিখে এন্টার প্রেস করবো। ড্রাফটিং সেটিংয়ের এইরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। সেখান থেকে ফার্স্ট অপশান স্ন্যাপ অ্যান্ড গিট আসবো। আসার পর দেখো স্ন্যাপ টাইপ, যেটা এখন রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ অন আছে, এখান থেকে আমি আইসোমেট্রিক স্ন্যাপটা অন করবো। ওকে প্রেস করবো, দেখো স্ন্যাপটা চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? তো এবার আমরা ড্রয়িংটা স্টার্ট করব। তো আইসোমেট্রিক ড্রয়িংয়ে তোমরা জানো যে আইসোমেট্রিক যে কোনো অবজেক্টের 3টে প্লেন থাকে, লেফট, রাইট আর টপ প্লেন। তোমরা যে কোনো একটা প্লেন থেকে স্টার্ট করতে পারো। যেমন যে ডাইমেনশন যেটা বুঝতে পারছো, যেখান থেকে করলে সুবিধা হবে সেটা করতে পারো। ধরো আমি এই যে এখান থেকে মানে লেফট প্লেন থেকে স্টার্ট করি। দেখো এখানে হাইট আছে 12 মিলিমিটার আর বেস্ট আছে এখান থেকে এটা 88। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমি স্টার্ট করি এখানে। তো এল এন্টার করলাম, আমি হাইটটা নেবো 12। তো এখানে দেখো লাইনটা স্ট্রেট করার জন্য F8 মানে অর্থ মোড আমি অন করব। 12 নিলাম, ঠিক আছে, এন্টার প্রেস করলাম। দেখো একটু জুম করে নাও তাহলে দেখতে সুবিধা হবে। এবার এখানে বেসটা দেখো 88, ঠিক আছে, এন্টার। এখানে হাইট কত আছে 24, বোঝা যাচ্ছে। তো আমি 24 নেবো। নেওয়ার পর এখানে দেখো অফসেট আছে কত, এখানে অফসেট আছে 12, তো এদিকে 12 যাবো। এখানে হাইট কত আছে দেখো 32, তাই তো 32 নিয়ে নাও। ঠিক আছে, এবার এখানে আবার দেখো এটা কত অফসেট আছে, এটাও আছে এখানে 32, তো 32 এইভাবে নিয়ে নেবো। ঠিক আছে, নেওয়ার পর এখানে একটা লাইন ড্র করতে পারো। এবার এই লাইনটা এখান থেকে এল এন্টার করে জাস্ট এক্সটেন্ড করে দাও, বাকিটা টিম করে দাও। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো বেশি ক্যালকুলেশন করার দরকার নেই, বোঝা যাচ্ছে? এবার দেখো এই প্লেনে, রাইট প্লেনে যা যা অবজেক্ট আছে ড্র করবো। দেখো এখানে কত আছে 20, তো এল এন্টার করে এই পয়েন্ট থেকে আমি এদিকে নেবো। দেখো প্লেনটা চেঞ্জ করতে হবে F5 প্রেস করে। ঠিক আছে, তোমরা জেনে গেছো 20। নেক্সট দেখো এখানে দেখো এই যে প্লেনটা আছে ইনক্লাইন প্লেনটার ডাইমেনশন কত, এটা আছে 88। এখান থেকে টোটালটা মানে টোটাল এখান থেকে এটা আছে 108, তার মানে 20 ডিস্টেন্স যাবো, তাই তো 20 নিলাম, এই পর্যন্ত করলাম। নেক্সট এবার এই লাইনটা কপি করো, এখানে সিও লিখে এন্টার প্রেস করো বা সিপি লিখে এই পয়েন্টটা জাস্ট এখানে বসিয়ে দাও। ঠিক আছে, এই লাইনটাও কপি করে এই পয়েন্টটা এখানে বসিয়ে দাও, বোঝা যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা নেক্সট করবো কি, দেখো নেক্সট এখানে 6 মিলিমিটার একটা অফসেট আছে, তো এখান থেকে আমরা 6 মিলিমিটার নেবো এদিকে। নেওয়ার পর এখানে যে ডাইমেনশন কত আছে 24, বোঝা যাচ্ছে, 24 নিয়ে নাও। নেওয়ার পর এখানে আমি 6 মিলিমিটার অফসেট নিয়ে নেবো। নিয়ে আমরা আবার এগেন যাব 20, বা তোমরা এখান থেকে লাইনটা কপি করতেও পারতে, অসুবিধা নেই। এবার দেখো কি করবে, এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা এখানে আর এই লাইনটা কপি করে নাও, সিও লিখে এন্টার প্রেস করো, এই পয়েন্টটা ধরে এখানে বসিয়ে দাও। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবার দেখো এখান থেকে তুমি লাইন এল এন্টার করে এটা জয়েন করো, এখান থেকে এটা জয়েন করো। ঠিক আছে, তাহলে এই লাইনটা কপি করো, ইনক্লাইন প্লেনটা। এবার এখানে এটা কপি করে নাও। তো আর তোমরা ডাইমেনশন দিয়ে বা লাইন জয়েন করে করতে পারতে, আমি কপি করে করছি, আমার সুবিধা হয় করতে। ঠিক আছে, বোঝা গেল? এবার করবে কি, এটা কপি করো, ঠিক আছে, সিও এই পয়েন্টার দেখো এখানে বসিয়ে দাও, বোঝা গেল? আচ্ছা নেক্সট এই লাইনটা কপি করতে পারবে। তার আগে দেখো এখানে একটু আমি কাজ করে নিই, 12 মিলিমিটার আছে, এল এন্টার করে এখানে 12 মিলিমিটার করে না, এটা 12 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার এখানে এই যে লাইনটা কপি করো, সিও লিখে এন্টার প্রেস করো, অবজেক্টটা সিলেক্ট করো, এন্টার প্রেস করো, এই পয়েন্টটা জাস্ট এখানে বসিয়ে দাও। ঠিক আছে, নেক্সট এই লাইনটাকে কপি করো, এই পয়েন্টটা এখানে বসিয়ে দাও, এই পয়েন্টটা এখানে বসিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা একসাথে হয়ে গেছে, যাই হোক, ঠিক আছে। এবার দেখো এই প্লেনটা আর এই লাইনটা, আর এখানে দেখো এই লাইনটা আমার কপি করতে হবে। তো সিও এই পয়েন্টটা কোথায় বসাবে, এই পয়েন্টটা এখানে বসিয়ে দাও।
বোঝা গেল? ঠিক আছে। নেক্সট এবার এখানে দেখো 40 আছে, তাই তো? এই গ্যাপটা 40, তার মানে ডায়ামিটার 40। তো এখানে সেন্টার পয়েন্ট হবে কত? 20 ডিস্টেন্সে। তো এখানে একটা ইলিপস ড্র করবো টপ প্লেনে। তো ইলিপসের জন্য ইএল লিখে এন্টার প্রেস করবো, আই এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করবো। ঠিক আছে, করার পর কি করবো দেখো, এখানে ক্লিক করে দিতে পারো বা ডি এন্টার, ডায়ামিটার 40 এন্টার, হাফ সার্কেল করে নাও। ঠিক আছে, টি আর ডবল এন্টার, টিম করে নাও। এটা লাগছে না, যেগুলো লাগছে না টিম করে নাও। ঠিক আছে, এবার এই যে তোমরা যে ইলিপসটা ড্র করলে সেটা এখানে কপি করে নাও বেসে, তাহলে হয়ে যাবে। বোঝা গেল? এবার এখানটা এই পোর্শনটা টিম করে দেখো, ক্লিয়ার? মোটামুটি দেখো এই পার্টটা কমপ্লিট। ঠিক আছে, এবার ওপরে এই ইনক্লাইন প্লেনটা আর টপ প্লেনটা করবো। ঠিক আছে, দেখো টোটাল ডিস্টেন্স কত আছে? 44 প্লাস 32, তাই তো? 76। তাহলে এল এন্টার করে এই পয়েন্ট থেকে 76 নিয়ে নাও, 76। এখানে নাও 20, বুঝতে পারছো? এবার তোমরা এক কাজ করো, 44 নিয়ে নাও, করে এখানে জাস্ট জয়েন করে দাও। ঠিক আছে, দেখো কমপ্লিট। নেক্সট এবার এখানে এই যে আর্কটা আছে, আর্ক নয় সরি, এখানে যে ইলিপসটা আছে, তো ইলিপসটার রেডিয়াস দেখো 44, তার মানে এই পয়েন্ট থেকে আমরা 44 ডিস্টেন্স যাব, তাহলে আমরা সেন্টার পাবো। বোঝা গেল? এবার ইলিপসটা ড্র করো, ইএল এন্টার, আই ফর আইসো সার্কেল, আই এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করবো। ঠিক আছে, করার পর আমাকে প্লেনটা চেঞ্জ করতে হবে F5 দিয়ে। দেখো এই প্লেনই হবে, বুঝতে পারছো? এবার করো আর এন্টার, 44 এন্টার, এবার টিম করে দাও, টি আর ডবল এন্টার। এটা লাগছে না, এটা লাগছে না। বোঝা গেল? দেখো শেপটা কমপ্লিট। দেখে টাফ মনে হচ্ছিল হয়তো তোমাদের, ঠিক আছে? বোঝা গেল? এবার করবো কি, আমরা এটা কালার দেবো, এখানে যেটা দেওয়া আছে থিকনেস হোয়াইট করা আছে সেটাও দিয়ে দেবো, ডাইমেনশনগুলো দেবো। ঠিক আছে, তো আমি ফুল স্ক্রিন করে প্রপার্টিস টুলবারে কাজ যদি না জানো দেখো, আই বাটনে ভিডিও আসছে, দেখে নিতে পারো। ঠিক আছে, আর এখান থেকে থিকনেসটা আমি প্রোভাইড করবো। থিকনেসটা হলো না, তো LW এন্টার করবো। এখানে একটা চেক বক্স আছে যেটা লাইন ওয়েটে, সেটা অন করতে হবে। দেখো থিকনেসটা হোয়াইট হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, আমরা এখানে দেখো থিকনেস হোয়াইট করে দিলাম, কালারও দিয়ে দিলাম। এবার ডাইমেনশনগুলো দেবো। তো ডাইমেনশন এখানে কী হবে, লিনিয়ার ডাইমেনশন কিন্তু হবে না, এখানে অ্যালাইন ডাইমেনশন হবে। তো অ্যালাইন ডাইমেনশন কি, DAL লিখে এন্টারপ্রেস করবো। ডাইমেনশনেও ভিডিও দেওয়া আছে, দেখো আই বাটনে আসছে, তোমরা না জানলে দেখে নিতে পারো। তো এখান থেকে দেখো যে ডাইমেনশনগুলো আমরা প্রোভাইড করছি, তো ডাইমেনশনের সাইজ মানে টেক্সটের সাইজ দেখো খুবই ছোটো। ঠিক আছে, তো টেক্সটের সাইজগুলো কীভাবে বাড়াবে তারও ভিডিও সেই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, ডি এন্টার করবো, ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হবে। এখান থেকে যে কোনো একটা মোডে রেখে মডিফাই অপশানে যাবো, যার পর আমি ফিট অপশানে যাচ্ছি, গিয়ে ওভারঅল স্কেল 1 আছে, আমি ধরো 2 করে দিলাম, দ্বিগুণ করে দিলাম। ওকে করবো, সেট কারেন্ট করবো, করে ক্লোজ করবো। বোঝা যাচ্ছে? এখন বেড়ে গেছে। এবার এখানে যে ডাইমেনশনগুলো আমি প্রোভাইড করছি দেখো, আর যে তোমাদের ছবিতে যে ডাইমেনশনগুলো দেওয়া আছে, কোন ডাইমেনশনগুলো দেখতে ভালো লাগছে? নিশ্চয়ই তোমার এই যে এখানে ছবির ডাইমেনশনগুলো ভালো লাগছে, তাই তো? এখানে ছবির ডাইমেনশনগুলো। তো এর জন্য কি হবে, এর জন্য এক কাজ করো, তোমরা এডিট করতে পারবে। ঠিক আছে, এডিট কীভাবে করতে হয়, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, নাহলে এডিটেরও ভিডিও পেয়ে যাবে। দেখো সব ডাইমেনশন তো দিতে পারবে। এবার আমি এই যে ডাইমেনশনগুলো আছে এডিট করে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তোমরা তো দিতে পারবে। দেখো এডিটের কমেন্ট হচ্ছে DIMEDIT, ডিম এডিট লিখে এন্টারপ্রেস করবে। এই যে এখানে যেহেতু অবলিক এগুলো, তো তার জন্য ও এন্টার, দেখো অবলিক আছে এখানে, ও এন্টার বা এখানে ক্লিক করতে পারো। আমি ও এন্টার করলাম। এবার অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তো আমি দেখো, ধরো আমি এইটাকে আমি কী করবো, এডিট করবো এই অবজেক্টটাকে, এন্টারপ্রেস করলাম। এবার এই প্লেনে দেখো এখানে অ্যাঙ্গেল বলছে, এন্টার অবলিক অ্যাঙ্গেল। ঠিক আছে, এখানে তোমরা দাও 30। এখানে জানো যে আইসোমেট্রিক ড্রয়িং 30 ডিগ্রিতে হয়, তাই তো? +30 আর -30, তো 30 দাও, দিয়ে এন্টারপ্রেস করো। বোঝা গেল? তো লেফট প্লেনে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করবে, আর রাইট প্লেনে -30। দেখো আরেকবার দেখাচ্ছি, ডিম এডিট, ও এন্টার, অবজেক্টটা সিলেক্ট করো, এন্টারপ্রেস করো। এখানে কিন্তু -30 দিতে হবে। বোঝা গেল? -30 দিলাম। এবার তোমরা চাইলেও অ্যাঙ্গেল দিয়ে করতে পারো। কীভাবে করবে, ডিম এডিট, ও এন্টার। ঠিক আছে, অবজেক্টটা সিলেক্ট করো, করে এন্টারপ্রেস করো। এবার দেখো এখানে যে অবলিক অ্যাঙ্গেল চাইছে, অবলিক অ্যাঙ্গেল না দিয়ে এই যে এখানে লেফট প্লেনে এডিট কোন প্লেনের সাপেক্ষে হবে, এই প্লেনের সাপেক্ষে, রাইট প্লেনে। তার মানে আমি দেখো পয়েন্টটা ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট আমি দেবো। ঠিক আছে, বোঝা গেল? একইভাবে এটাও যদি করো, ডিম এডিট, ও এন্টার, অবজেক্টটা সিলেক্ট করো, করে এন্টারপ্রেস করো। এটা কোন প্লেনে হবে, এই প্লেনে এডিট হবে, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। বোঝা গেল? এইভাবে তোমরা বাকি ডাইমেনশনগুলো দিতে পারবে। এবার এখানে দেখো এই যে এখানে যে আর্ক যেটা আছে, বা তোমরা যে ইলিপস যদি বলো, এটা ইলিপসের ডাইমেনশনটা দেখো দেওয়া আছে। এটা কীভাবে দেবে, এটার জন্য কী করবে, MLD, মাল্টিলিটার, MLD লিখে এন্টারপ্রেস করো। ধরো যে অবজেক্টটা করতে চাও, মানে যার ডাইমেনশন চাও সেটা সিলেক্ট করো, সিলেক্ট করলাম। করার পর এখানে অর্থটা অফ করো, তাহলে তোমরা
নিজের মতো দিতে পারবে। এখানে তোমরা দিয়ে দাও এবার রেডিয়াস আর 44, ঠিক আছে, বোঝা গেল। এবার এটার যদি হাইট বাড়াতে যাও ডবল ক্লিক করো, মানে টেক্সটের হাইট সিলেক্ট করে এখান থেকে দেখো তোমরা পাবে। তো এটা টেক্সটের হাইট দেখো 4 দেওয়া আছে, এটা তুমি এখান থেকে কাজ করতে পারো। 8 করে দাও, এন্টার প্রেস করো, দেখো বড় হয়ে গেছে, বুঝতে পারছো? ক্লোজ করে দাও এখান থেকে, বোঝা গেল। বাকি ডাইমেনশনগুলো দিয়ে দিতে পারবে, এডিটও করতে পারবে, ভিডিওর মধ্যে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, বাড়িতে প্র্যাকটিস করো, যদি করতে না পারো ভিডিওটা রিপিট করে দেখো, নিশ্চয়ই করতে পারবে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।